Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin, Khaliqis samawati wal ardi. Assalatu wassalamu ala man kana nabiyyan wa Adamu bainal ma'i wad din. Wa sayyidina wa nabiyyana wa shafiyyana wa habibana wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa ashabihi wa ahli baitihi wa awliyaihi wa ahli ulama'i sunnatihi ajma'in. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Qul bi fadlillahi wa bi rahmatihi fa bi dzalika falyafrahu huwa khairun mimma yajma'un. Sadaqallahul mawlana al-azim wa sadaqar rasulun nabiyul habibul karim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullah wa khataman nabiyyin wa kana Allahu bi kulli shay'in alima. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala Maulana Muhammad wa ala sayyidina Muhammad. Allahumma salli sayyidina Maulana Muhammad wa ala sayyidina সৃষ্টি জগৎ সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তাশরীফ আনলেন রহমত লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল সৃষ্টির মূলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। কতবার? 82 বার। আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ঈমানদারের উপর ফরজ। আল্লাহ নিজেও কোনোদিন রোজা রাখে না। ধনাঢ্য ব্যক্তির জন্য হজ যাকাত ফরজ। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ ধনী না গরিব? আল্লাহ গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। ইসলামের ব্যানার হলো 5টা। কয়টা? 5টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেশে বহু মৌলবী আছে। মৌলবীদের মধ্যে 73 জন মৌলবীর মধ্যে 72 জন মৌলবী কোরআন বোঝে না। কথা কন। এরা সব থাকিয়াও অন্ধ, মুনাফিক। এরা কি? সুবিধা পাইলে বুঝে। এরা সুবিধাবাদী মৌলবী। কথা কন। তারা
দুনিয়া সব বেদাত সেরে দেখতেছি, কিন্তু নবীদের ঈদ মিলাদুন নবীর দলিল তারা পূজা করার পায় নাই। নাউজুবিল্লাহ, এটা সত্যা কি অন্ধ কথা না? ঠিক না? জ্ঞানী বলি ভাই বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবীর দলিলটা আমি দিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বন্ধু জগৎবাসীরে জানাইয়া দেন, তারা যাহাতে আমি খোদার ফজল পেয়ে আমার রহমত পেয়ে আনন্দ করে উৎসব করে জশ্নে জুলুসি মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত আনন্দ আছে, আমার নবীজির দুনিয়াতে আগমনটা হলো সবচাইতে বড় আনন্দ। জোরে সোরে বল মারহাবা। স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী করছেন, ফেরেশতারা করছেন, নবী গণ করছেন। দূর সরে বল মারহাবা। আমাদের নবী 559 বছর আগে দুনিয়াতে আসে ঈসা নবী, যার উপরে 71 পারা ইনজিল কিতাব নাযিল হয়েছে। ঈসা নবীর 1800 বছর আগে এই দুনিয়াতে আসে মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসে। ফেরাউনও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ফেরাউনের সাথে দ্বন্দ্ব ছিল মুসা নবী। কথা কথা, মুসা নবীর সঙ্গে দ্বন্দ্ব ছিল ফেরাউনের, যার কারণে ফেরাউন কয়, আমার আমলে আমার যোগে কোন শত্রু আমার থাকতে দিতাম না। যদি কোন শিশু বাচ্চা হইতে 4 বছরের বাচ্চা পর্যন্ত যত বাচ্চা পাইবা, ছেলে পাইবা, সব দিলে ইরে জবা কইরা দিবা, কতল করে দিবা। জোরে সোরে নাউজুবিল্লাহ। আর যত প্রেগনেন্ট নারী মা বোন পাইবা, হাতে দিয়া বানাইয়া প্রেগনেন্ট গুলা নষ্ট করে দিবা। তবু আমার শত্রু দুনিয়াতে আসতেও দিতাম না, থাকতেও দিতাম না। নাউজুবিল্লাহ। তার কারণে মুসা নবীর মায়ের পেটে ছিল, আর দলের ফেরাউন সৈন্য লাগাইয়া দিল। পরীক্ষা শুরু করলো, আনাসে কানাসে সিরুনি অভিযান। কি অভিযান? সিরুনি অভিযান দিলে আর শত্রু পলাইয়া থাকতে পারে না। মুসা নবীর মা ওই টাইমে ডেলিভারি খালাস হবে, প্রসব ব্যথা আরম্ভ হইল। মুসা নবীর মায়ে ডাক দিয়া কয়, জুবেদা। জুবেদা বলে মুসা নবীর বোন। সুবহানাল্লাহ। দেখো ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও দিয়া বানাইছে, তুই আমার একটা সাদা কাপড় দিয়ে আমি সাদা কাপড়টা পরিধান করি, আমার পেট পরীক্ষা করবো, আমার পেটে বাচ্চা আছে কিনা। আমার মনে হয় এখন আমার ডেলিভারি খালাস হবে। কিন্তু এই কইয়া মা শুইছে, আর মুসা নবী দুনিয়াতে আসছে। যেখানে মুসা সেখানেই ফেরাউন। মানুষে কয় না, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে বাঘের ভয় সেখানে রাখবো। কথা কয়। মুসা নবী দুনিয়াতে আসছে, জালেমেরা ঘরের মধ্যে ঢুকতেছে। মায়ের ডাক দিয়ে কয়, জুবেদা তুই তোর বাইরে আমার পরিচয় টুকরারে কই নিয়ে যা। ওই টাইমে মুসা নবীর মা তেলের পিঠা বানাইতো। সুবহানাল্লাহ। চুলের মধ্যে আগুন দিয়ে তেলের পিঠা বানাইছে। এমন টাইমে কয়, ওই নিবি নিয়ে যা, শত্রুরা চতুর্দিকে আক্রমণ করে বানাইছে, গিরাও দিয়ে বানাইছে। এখন যদি তোর বাইরে থাকে তার বাইরে বানাইবো, তোর কাছে আমানত করলাম, তুই কইরা কি কইরা রাখবি রাখ, আমি ইজ্জত তারে রক্ষা করে। জুবেদা ওই টাইমে দিশাহারা হইয়া ফেরাউনের বাহিনীর দেখা মুসা নবীর জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তাকে আল্লাহ মুসা নবী আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। জোরে সোরে বল আল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা দিছে কি? মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো। দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো। দয়াল মাওলায়, ও মাওলায় খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, জ্বলন্ত
আগুন করলা জ্বলন্তয়া গুণ করলা ফুলের বাগানো দয়াল মাওলায় জোরে সরে সুবহানাল্লাহ মাওলায় বাগানো সিজিলা তোমার কুদরতের শানে লক্ষ কোটি ফুল ফুটাইলা লক্ষ কোটি ফুল ফুটাইলা প্রকাণ্ড কাননে দয়াল মাওলায় মাওলা তোমার কুদরতের অভাব তোমার মহিমা বোঝা তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো দয়াল মাওলায় ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে হাসর ময়দান বিচার হবে কবে না ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায় সুবহানাল্লাহ মা কাইলে মায়ের বাচ্চারে দুধ খাওয়ায় কথা ঠিক নেই আমরা গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চাইবো মাফ চাইবো আল্লাহ তো একদম গাপ্পা কথা কর গাফুরুর রহিম আল্লাহ অতিশয় ক্ষমাশীল জোরে সরে বলো আল্লাহু আকবার এখন মুসা নবী দুনিয়াতে আসিয়ে দেখছে আগুন কি দেখছে মেজাজকে ঠান্ডা হবে না গরম হবে গরম হবে এই মুসা নবীর আমি মুসা নবীর ওয়াজ করতাম না মিলাদ নবীর ওয়াজ কইরা জোরে সরে মারহাবা মুসা নবীর আল্লাহ একটা লাঠি দিয়েছে আদম নবী ব্যবস্থা থেকে আসার সময় আঞ্জির গাছের একটা ঠাই এই ঠাইটা মুসা নবীর কাছে পর্যন্ত আসিয়ে গেছে সুবহানাল্লাহ আস্তে 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 আদম ও সফিউল্লাহ নূহ নবীউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর কাছে এই লাঠিটা আসছে এই লাঠিটা প্রতি বৃহস্পতিবারে যোহরের টাইমে হারা যায় মাগরিবের পরে পাওয়া যায় সুবহানাল্লাহ আমাদের দেশে যারা আগে বাজার করত আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তে বাজারে যায় করতো না খরচের ব্যাগটারি পাশে রাখতো তো পাশে রাখলে যখন নামাজ নিয়ে করতো সোনা বেড়া পাশে খরচের ব্যাগটা চুরি করে নাউজুবিল্লাহ যার কারণে এখন নামাজ পড়ে যারা বাজারে যায় রাস্তাঘাটে বা ফিল্ডে তখন তারা দেখবেন খরচের ব্যাগ সামনে রাখে কোথায় যাতে সরে নিল দেখে সরে নিল মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে যোহরের টাইমে হারা যায় শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায় এইভাবে হারা যাইতেছে 18 বছর 18 বছর মুসা নবী ঠান্ডা না গরম মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ কি লাঠি আমারে দিলা বৃহস্পতিবারে হারা যায় শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে চিন্তা করো না কয় না কইও না পেরেশান হইও না লাঠিটারে তোমার কাছে কাছে রাখো মুসা নবী লাঠিটা হাত ছাড়া করে যোহরের নামাজের নিয়ত বাঁধবো বৃহস্পতিবারে যোহরের নামাজ দেওয়ার নিয়ত বাঁধবে লাঠিটারে সামনে রাখা যখন নিয়ত করার জন্য তাকবীরে তাহরিমা বাঁধার জন্য হাত উঠাইলে লাঠিটা মোড়ামুড়ি দিয়ে একটা দমড় দিল মুসা নবী ডাক দিয়ে লাঠি রে আজকে 18 বছর আমার ফাঁকি দিয়ে কই যাস জীবনে বহু নামাজ পড়ছি বাচ্চা থাকলে নামাজ পড়লাম আজকে তুই লাঠি রে দুইটা ছাইলাম লাঠিরে দুইটা বানাইছে লাঠিরে ধরছে লাঠি বাইন মাছের মতন বাঁকা হইয়া ঘুরতেছে লাঠিটার মধ্যে ছিল 72টা কাঁটা কত টাকা 72টা কাঁটা এই জন্য মুসলমানের মধ্যে নবীর উম্মত হবে 73 দল কত দল 72 দল জাহান্নামী ফিরকায়ে বাতিল দলিল সাত আপনারে করা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবি আমার নবী ফরমান আমার উম্মত হবে 73 দল এর মধ্যে 72 দল কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামে হইয়া যায় ব্যবস্থা যাবে কারা আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল ব্যবস্থি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো সেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাল্লাম
আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতপথে আছি এই মতপথে যারা থাকবো তারা হলো ব্যবস্থিত দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি ওয়াহাবি না সুন্নি? সুন্নি হলে কারা কারা সুন্নি হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল বায়াতে খোদা, আওলাদ রাসূলের আগমন, মাহফিলের পক্ষ থেকে দর্শকের মারহাবা। হুজুর একদম আমার জাগাত মতো আছে, বেশি আছে, কথা কথা সব বক্তার টাইম আছে, আমার কোনো টাইম নাই। আমি তো আল্লাহ দিলি গাই দোয়া যাও মারহাবা করে কেমনে দোয়ালি বেশি ভাবে দুধ পাওয়া যায় সেই চেষ্টার জন্য আমার সামনে অপরন্ত তাই আপনি যতক্ষণ চক্র করতে পারেন তবুও আমাদেরকে সুন্দর একটা উপহার দিয়েছে। কথা আমি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এই জন্য ইউনিয়নের 72টা শাখা, 72টা কাটা লাঠিটার মধ্যে লাঠিটা ঘুরতেছে, মুসা নবী দুটো হাতে ধরবে, লাঠিটার কাটাগুলো ঘুরে কাটার আঘাতে মুসা নবীর রক্ত মোবারক ঝরিয়া হাত লাল লাল হইয়া গেছে। আমার কাছে ব্যক্ত কর, বৃহস্পতিবারে কই যাস, শুক্রবারে কই থেকে তুই আসস, এই গোপন কথা না ছাড়লি না কইলি না শুনাইলি আমি তোরে যাইতে দিতাম না। লাঠি ডাক দিয়ে কয় মুসা রে তুমি আমারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, লাঠির জবান খুলে গেছে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যারা আল্লাহর রাজি খুশি করছে সারা পৃথিবী তার অধীনে আসিয়া গেছে। জোরে সোরে কথা সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে, লাঠি ডাক দিয়ে তো মুসা আমারে ছেড়ে দাও। না ছাড়লে তুমি মুসার লয় কইয়া ভালাইমো। মুসা নবী গরম নবী ডাক দিয়ে করে লাঠি কথাটা কইলি কি আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটা জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমার জাগার জামা মোবারকের মধ্যে আগুন লাগে নাই। আমারে জ্বালাইবি, তুই আমার রয় করে দিবি, রয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী বুঝে ভাই বাবারা বন্ধুরা, এবার লাঠির জবান খুলে গেছে। লাঠি একটা ডাক দিয়ে করে মুসা তুমি কি দৌড়াতে দেখো না, তুমি মুসা 1800 বছর পরে আসবে ঈসা নবী, ঈসা নবীর 600 বছর পরে আসবে। মক্কার মতি মদিনার দুটি দাতার বেতি দুকুলের সাথী ইমানদারে কান্দারি বাক্কাতে কুরাইশ বংশে হাশিমি খানদানে মা আমেনার উদর হয়ে সেই জায়গার মধ্যে দয়ার নবীজি আগমন করবে। আমি রাখি প্রত্যেক বৃহস্পতিবারে জোহর হইতে সারাদিন সারা রাত্র মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। তারা মিলাদের দলিল পায় না, সারাদিন সারা রাত্র ওই নবীর মুহাম্মদে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ শরীফ আদায় করি রে রাখি। মুসা এবার মুসা নবী ডাক দিয়ে কমাইলাম বৃহস্পতিবারে কই সারাদিন সারা রাত্র মা আমেনার হুজরা মুবারকের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করস, দুরূদ শরীফ পড়স, শুক্রবারে কই থাকস, আরো জোরে সরে বলছ। লাঠি ডাক দিয়ে কয় মুসা তুমি কি জানো না মক্কাবাসী কাফেরগণ জ্বালা যন্ত্রণা হিজরত করিয়া নবী গেলেন মদিনা। বলেন মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণা হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। অন্ধকার রাত্রি ছিল দয়ার নবী বাগের হইল, ওরে আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়। বলেন আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। কাফেররা উদ্দেশ পাইল, আলীকে জিজ্ঞাসা করলো, ওরে কোথায় গেছে দয়াল নবী খুঁজা বলো চাই। আহা কোথায় গেছে দয়াল নবী খুঁজা বলো চাই।
হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। আলী বলে নাই জানি কোথায় গেছে দিনের নবী। ওরে এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়, আহা এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। নবীজিকে না পাইয়া কাফেরেরা যায় চলিয়া। নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। জোরে সোরে বল সুবহানাল্লাহ। লাঠি একটা ডাক দিয়ে কয় মুসা রে, তুমি কি দৌড়াতে দেখো না আমার দয়াল নবী মক্কাতে বসি মাইব মদিনাতে ঘুমাইব। নবীজির রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি নাকি প্রত্যেক শুক্রবারে ফজর হইতে মাগরিব পর্যন্ত নবীজির রওজা শরীফের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ কিয়াম আদায় করি। আমরা মিলাদ নবী চাই কি চাই না? প্রত্যেকের জবানটা খুলে বলেন মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমামবারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমামবারগণ জুলুস করহনা। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কামার দলে দেখে না। ইমামবারগণ জুলুস করহনা, বলেন ইমামবারগণ জুলুস করহনা। একটু জোরে সোরে কর না। ইমামবারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমামবারগণ জুলুস করহনা। বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না। মারহাবা কর। এইভাবে প্রত্যেকদিন রাস্তার মধ্যে বাতি জ্বলেনি, জ্বলে না। আজকে তো জ্বালাইছে, কারণ আজকে মিলাদুন নবীর মাহফিল। এইভাবে সাতসঙ্গে করো, বাতি জ্বালানো সুন্নতের মালাইকা। সুবহানাল্লাহ। ফেরেশতারা সুন্নত, সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। ও বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমামবারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমামবারগণ জুলুস করহনা। জোর সোরে মারহাবা। আমার নবীজি দুনিয়াতে আমরা যেভাবে মায়ের পেটে গেছি, আমরা গেছি মা বাবার মিলনে পেটের মধ্যে। আমাদের নবীজি এইভাবে যায় নাই। আব্দুল্লাহর পেছনে গেছিল নূরে মুহাম্মদী। যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। মা আমেনা বাসর ঘরে আছে। খাজা আব্দুল্লাহ নবীজির বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, নূরে মুহাম্মদীর ঝলক উপরের মধ্যে জ্বলতেছে দেখিয়া মা আমেনা জাত দিয়া নূরে মুহাম্মদীর মধ্যে সুমা খাইতে লাগলো। মা আমেনা নূরে মুহাম্মদীর মধ্যে সুমা খাইয়া আব্দুল্লাহরে ধরাইয়া ধরিয়া ডাকিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি।
আসি আমার বন্ধে কেন বোঝে না গো তারে আমি গরুর বাগিরি করল রে আমায় গরুর বাগিরি করল রে আমায় বানায় বন্ধে উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বোঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম আমার দলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি আমি যেদিন হইতে দেখাছে তারে দুই নয়নে ঘুমাসে না একলা ঘরে বন্ধের প্রেম গুনে ফুইরা রে আমার বানাইল কুলবিনা সীতারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বোঝে না গো তারে আমি সাক্ষী হইয়া না আমি আল্লাহ যে নূরের ভালোবাসি মায়া করে মহব্বত করি আমি না নূরের ভালোবাসি মহব্বত করিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইছি এই সুমার কারণে নূরে মুহাম্মদি আমি আমেনার পেটে আমানত করে দিলাম নূরে মুহাম্মদি এবার মা আমেনার পেট মোবারকে এবার মা আমেনার রূপ রং এত সুন্দর চেহারা হয়ে গেছে মা আমেনার মুখের মধ্যে মেশক আছে বেশি সুন্দর আর কয় ফুতুর মধ্যে মেশক হাম্বারে গ্যারান কয় শরীরের গাম মোবারকের মধ্যে মেশক হাম্বারে গ্যারান পাওয়া যায় সেটা মান নবীজির নূর নবীজির কারণে নূরের কারণে নূরে মুহাম্মদের ইজ্জতে মা আমেনার গামের আল্লাহ নূর বানাইয়া ব্যবস্থিত গারামে বানাইয়া দিয়েছে দিন দিন মা আমেনা বাবারে হইতেছে এবেদিন আমাদের দেশে মা বোনেরা যদি প্রেগনেন্ট হয় দিন দিন শরীরের ওজন বাড়িয়া যায় ফ্যাটটা বাহির হইয়া যায় কথা কয় মা আমেনা ডাক দিয়ে কয় আমি দিন দিন শরীর ক্লান্ত লাগে না বরং শরীর শান্তি লাগে আমি ক্লান্তি হই না দুর্বল হই না আমার কাছে অশান্তি লাগে না আমার খাবারের মধ্যে বাস পড়ে না খাবার মধ্যে দুর্গন্ধ করে না আমার দিন দিন লুচি বাড়তেছি আমার রং বাড়তেছি আমার চুল পরিমাণ শরীরটা ওজন মালুম হয় না চুল পরিমাণ পেটটা আমার বাহির হয় না নবীজি দুনিয়াতে আসবে আর মাত্র 3 দিন বাকি কয়দিন 3 দিন রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা দল গঠন হইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়া করাইয়া দিল জালেমেরা ঘোষণা করছে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে মা আমেনার উদর বইয়ে একজন মহামানব আসবে ওই মহামানব আসিয়া দুনিয়ার বাপ দাদার ধর্ম নষ্ট করে দেব সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব ওই ধর্ম থাকবো কিয়ামতের পর্যন্ত 9 তারিখ দিবাগত রাত্রে বউ বসছে যে তৌরাতে ফাইলা মুহাম্মদ জুবুরে আহমদ ইনজিল আহমদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাইব সে দুনিয়াতে একটা ধর্ম জারি করব ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত সেই ধর্মটার নাম ইসলাম জোরে জোরে সেই ধর্মের নাম ইসলাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দুনিয়ার মধ্যে কোন ধর্মের গ্যারান্টি নাই ইসলাম ধর্মের গ্যারান্টি আছে কি না আছে অথচ দেখবেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানাইয়া ভক্তি দেয় পূজা করে তুলসী গাছ পূজা মাছ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা 12 মাসে 13 পূজা করে আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আমরা মসজিদে যায় নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন জোরে জোরে
পালন করতে পারবো কি পারবো না? পাইও নামাজ পড়তে পারবো কি পারবো না? ন্যায় কামাল করতে পারবো কি পারবো না? খারাপ হইতে বসা লাগে, জুয়া খাইতে বসা লাগে, মদ খাইতে বসা লাগে, গাঁজা খাইতে বসা লাগে। ভালো হইতে এক টাকাও খরচ নাই। ভালো হইলে কোনো খরচ কথা ঠিক নেই। ভালো হয়ে যান, সে করতে বসা লাগে। হায় হায়, সাদাবাজি করতে, সন্ত্রাসী করতে সামনের টাকা লাগে, পয়সা লাগে, কিন্তু ভালো হয়ে যান, এক টাকা খরচ নাই। জোর সরবে মার হবা। এবারে নবীজির জন্য ভোট বসছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আসবে তিনি। একটা কাজ করতে একজন একজন আব্বাসী একজন কাররানি একজন 60টা গোত্র হতে 60 জন বিশেষজ্ঞ দায়ী বুঝলি, যারা সন্তান খালাস করে তাদের কি করে দায়। আমরা দেশে ধরনী বেটি, আমরা বেটি দিতে হয়, দায়ী হয় ধরনী কথা ঠিক। ওই দায়ী না, সাতজন নিযুক্ত করিয়া ঘোষণা করলো যে দায় আমরা করে ঢুকিয়া সন্তানকারী প্রতিষ্ঠা হওয়ার সময় গলার মধ্যে সিট দিয়ে মাইরা দিবি, তোদের একজনকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এতে বুঝে গেল ওই যুগ নবী সত্য ছিল, এখন আছে না, কিয়ামত পর্যন্ত থাকবো কেন? আমরা পুকুরের মধ্যে দেখবেন রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, সিলভার কাপ, এগুলি তেলাপিয়া, পাঙ্গাস এটি ফালাই সাপ ফালাইছেন, ব্যাং ফালাইছেন, উচ্চ ফালাইছেন, বেরিয়ে আছে আল্লাহ বেড়ে থাকবে। কথা ঠিক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্র 12 রবিউল আউয়াল। ইরে আমি সারা রাত্র ঘুমাইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার দয়ার নবী আজকে শুভ আগমন হবে, তুমি জিবরাইল দাও। দুনিয়ার কোন মেয়ে দিয়া নবীর আগমন করাইতাম না, ব্যবস্থা হইতে 60টা মেয়ে আমেনার খেদমতে পাঠাইয়া দাও। 60টা ব্যবস্থা মেয়ে মা আমেনার ঘরের মধ্যে ঢুকলো। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। ব্যবস্থা 60টা মেয়ে। একজনের নবীদের পাও মোবারক, নবীদের মায়ের পাও মেসেজ করে, আরেকজনে মাথা আশ্রয়া দেয়, আরেকজনে বাতাস করে, আরেকজনে বেটিতে সাহায্য করে। কিরে এইভাবে 60টা মেয়ে ব্যবস্থা নিয়ে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী মা আমিনার চতুর্দিকে গায়ে বসিয়া বসিয়া মা আমিনার সামনে নবীর সাঙ্গায় প্রেম বাবা বলে, আরে আসে দলে দলে গাইবই আমরা কামলিওয়ালার শান, সময় আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, সময় আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান। সুবহানাল্লাহ। মা আমেনার ঘরের চতুর্পাশে নয়, ঘরের ভিতরে এত সুন্দরের নবীদের সম্মান গাইতেছি। মা আমেনা কয় সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। হঠাৎ করে শুভে সাদেকের সময় ইরে আমার জন্য জিবরিল আমিন আসিয়া এক পেয়ালা শরাবান তহুরা আনলেন। মা আমেনা ডাক দিয়ে আমার খাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি শরাবান তহুরা যখন পান করলাম, সারা রাতের ক্লান্তি আমার দূর হইয়া গেছে, আমার ঘুমের বান আসছে, ঘুমের জোরানি আসছে। আমি যখন ডান দিকে থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির পা মোবারক জমিনে লাইগা গেছে। কোনো রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাপাক নাই। আমরা দুনিয়াতে আসছি, আমাদের আগে আসছে মাথা। আমাদের নবীর আগে মাথা মোবারক আসে নাই, নবীজির আসছে পা মোবারক। আমরা আসছি লজ্জাস্থান দিয়া, রেহেমের রাস্তা দিয়া। নবীজি মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। কিতাবের নাম উমদাতুন নকুল ফি কাইফিয়াতে বেলাতের রাসূল, এই কিতাবের মধ্যে আসছে তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন। সমস্ত নবীরা, শুধু আদম নবী এই অসাধারণ ছাড়া আর যারা সাধারণ মানুষ, সাধারণ নবী, তারা আসছে রেহেমের রাস্তার উপর দিয়া, লজ্জাস্থানের উপর দিয়া, নাবী মুবারকের নিচে দিয়া, তাহাতা সূরাতে ফাওকাল ফারজে
যে নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপর দিয়া, নাবি মুবারকের নিচে দিয়া, আল্লাহ পাকের কুদরতি অপারেশন দ্বারা নবীগণ যে জায়গা দিয়েছে, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়েছেন তাহাতা সৌরাতে সকাল জুরুরে, আমাদের নবী আসিয়েছেন মা আমেনার নাবি মুবারকের ডান পাশে দিয়া। এতে বোঝা গেল আমাদের নবী অন্যান্য নবীগণের মতো না, কথা বল ঠিক না? আর আরেক জাতীয় নবীরা নবীর দুশ্মন, তার একটা নবী আমরা মতো সাধারণ মানুষ, দাঁত 32টা দিয়ে ব্যক্তি দিয়েছে। হায় 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 হায়, নবীজিরে আমাদের মতো বলিও না। নবী যদি আমার আপনার মতো হইতো তাহলে আর বেশটুকু কইতো না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীদের আছে পাও মোবারক, এই জন্য নামাজ পড়তে হলে জমিনের মধ্যে আগে পাও লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের হাঁটু মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুটা আগে লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের হাতের তালকা মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের নাক মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে আগে নাক লাগাইতে হয়। এরপরে দেখা গেছে কোপাল মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে সবাই পরে কোপাল লাগাইবে। নবী আসে যেইভাবে নামাজ হবে সেইভাবে। এখন খোঁজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া সাড়েটা দল একত্রিত হইয়া আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। আব্দুল মুতাল্লিব খানা কাবার সামনে দণ্ডায়মান ছিলেন। তার দেখে সরদার, গত রাত্রে আমরা মরা ফোলা আব্দুল্লাহ ও ঘরে আমেনার উদর হয়ে আমরা বেড়ে না যোগ্য হয়েছি, নামটা কি দেখছেন একটু শুনাইতে। 360টা মূর্তি কাবার ভিতরে আছে, যে কোনো একটা মূর্তির নামে আপনার নাতির নাম রাখতে আমরা দোয়া করে দিব। তো জোরে সোরে বলতে পারবো না। নবীজি আসে মূর্তি পূজা ছাড়াই তো, আর হারামি তারা কয় নবীদের মূর্তি নামে রাখবো। নাউজুবিল্লাহ কয়। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, ও খোজাইয়া উমাইয়া বাসিয়া কারামিয়া, তোরা আমার নাতির চিনস না? আমার নাতি তো সাধারণ নাতি নয়। আমি দেখতে পাইলাম যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছি। আমি কাবা সামনে, কাবা শরীফের সামনে ছিলাম। আমি দেখতে পাইলাম মাদারের জন্য দ্বিতীয় খণ্ড। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুবু লাইলাতাল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজদাতাল মক্কাতা মাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আব্দুল মুতাল্লিব বয়ান দেন, আমি ছিলাম কাবার সামনে। আমি দেখতে পাইলাম স্বয়ং খানায় কাবাটা আমার নাতি দয়ার নবীর দিকে সেজদায় কইরা গেছে। বুঝে গেল আমাদের নবী কাবারও কাবারও। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আসলেন। নবীজি দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কয়া চিৎকার দেয় না, মা কয়া চিৎকার দেয় না, বাবা কয়া চিৎকার দেয় না, আল্লাহ কয়া চিৎকার দেয় না। নবীজি দুনিয়াতে আসেন, কোন রক্ত নাই, দুর্গন্ধ না, নাপাক নাই। হাওয়া ডাক দিয়ে আসিয়া নাবিটা কাগো, আসিয়া ডাক দিয়ে কবুল হাওয়া, হাওয়া গো, আশ্চর্য কারবার গো, দেখছুনি, নজর করে দেখছুনি, আল্লাহ আল্লাহর বন্ধুরে নাবিকাইটা দুনিয়াতে পাঠাইয়া দিছে। হাজারে ডাক দিয়ে কবল আমেনার ঘরে ফোন হয়েছে, নামাজি হয়েছে, দেখছুনি, কই দেখতাম কেমনে আল্লাহ আল্লাহর বন্ধুরে বেহুশনি পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। চোখের মধ্যে সুরমা লাগাইয়া, বেহুশনি পোশাক পরাইয়া, খাতনা করাইয়া, নাবিকাইটা এই দুনিয়াতে পাঠাইয়া দিছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সিল্লিনারে বেঈমানেরা নবী কেমন ধর, তোরা সিল্লিনারে বেঈমানেরা নবী কেমন ধর। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপদ, নবী বিনে কে বায়াসে উম্মতের আপদ। সিল্লিনারে বেঈমানেরা নবী কেমন ধর, তোরা সিল্লিনারে বেঈমানেরা নবী কেমন ধর। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। সিল্লিনারে বেঈমানেরা নবী কেমন ধর। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসেন, নবীজির বয়স 3 দিন। নবীজির দুধমার নাম কম, মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলেন মারহাবা। মা হালিমা 3 দিনের উপাস, নবীজিও 3 দিনের উপাস দুধ পান করে না, জালেমান আইন করছে দুধ দেওয়া যাবে না। 570 খ্রিস্টাব্দে জাজিরা
তোলার হয়ে যে মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিগনে মরে গেলে তারা দায়ী থাকতো না। এই কইয়া আব্দুল মুতালিবের দস্তখত হয়েছে। আব্দুল মুতালিব দস্তখতটা দেওয়ার সময় বলছে যে তোরা আমার থেকে জোরপূর্বক দস্তখত হইতে সব জানিয়ে এলো, যদি ধর্মটা আল্লাহ ওয়ালা হয় আমি আব্দুল মুতালিব মান্য যাইব। বুঝা গেল আব্দুল মুতালিব আমার নবীর পক্ষে, কথা ঠিক। আর আমি দেখো নবীর বাপ মা জাহান্নাম, আরো সরে কথা না হায় 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 হায়। নবীর বাপ মা বাবার যদি জাহান্নামে দেয় তো ব্যবস্থা আলাদা দিল মা বাবা হয়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাক ভাজাতন, আমার কাপনে লিখে দিও পাক ভাজাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলী কদমে জানাই হাজার সালাম, আমি আলী কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, সুবহানাল্লাহ, সেই বাসর ঘরের নাম কি জানা আছে? কবর, 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 কবর। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে তখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার নাতে দাঁড়িয়ে শানে হাবিবিয়া, এই আমার আমরা তো মাত্র 20 টাকা হাদিয়া, নাতে রাসূল, নাতে গাউসবাগ, নাতে খাজা করে দেন, আমার দুরূদ শরীফ, মিলাদ শরীফ সব কিছু দেওয়া আছে। 20 টাকা হাদিয়া দিয়া আমার ড্রাইভার তো নিয়ে যাই, এগুলি ছেলে মেয়ের কিনে দিলে তারা বাজে গান গাইতো না, নবীর শানে ঈদ মিলাদ নবীর গান গাইবো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা হালিমাতু সাদিয়া 3 দিনের উপবাস, আমাদের নবীও 3 দিনের উপবাস। মা হালিমা 3 দিনের উপবাস রইয়া ঘরের মধ্যে খোরাকি নাই, কি নাই? খোরাকি নাই। এই বিটির ঘরের আল্লাহ বিটির 3টা নিয়ামত দিছি, কয়টা? 3টা। শুনবেন নি? একটু সময় আমার দিবি। 3টা নিয়ামত। 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না বেড়ি গাছে ধরে? এখন এই বেড়ির গাছটা ছিল খেজুর গাছ, বেড়া গাছ 40 দিন আগে মরে গেছে। 2 নম্বরে বেড়ি আল্লাহ দিছে একটা গাদা, কিটা দিছে? তাও এটা রোগা অসুস্থ। 3 নম্বরে আল্লাহ দিছে বেড়ির একটা ছাগি, তাও এটা বান্দা। বান্দা বুঝুন, যেটা দুধও দেয় না বাচ্চাও দেয়, এটা কি কর? এই বান্দা একটা ছাগি না হারে মারে দিছে। 3টা নিয়ামত, কয়টা নিয়ামত? খেজুর গাছ, গাদা, ছাগি। এবারে 40 দিন আগে খেজুর গাছটা মরে গেছে। খেজুর গাছের মধ্যে বায়ু একটা পাখি ডাক দিতেছে 3 দিন পর্যন্ত। মা হালিমা ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে 3 দিন পাখি আমার ঘরের পিছনে খেজুর গাছের মাথার মধ্যে তিনি ডাকতেছে, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ আমার কাছে এমন লাগে কেন? আল্লাহ আমি কই যাবো, কোথায় যাবো, কি করবো? এই কইয়া বেরি খেজুর গাছের মধ্যে নিচে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে কানের মধ্যে শোনা যাইতেছে কে জানি আল্লাহ নামের জিকির করতেছে। মান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। খালেক মালেক নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। জোরে সোরে মারহাবা। মা হালিমাকে আল্লাহ এত সুন্দর জিকির আমার জীবনে আমি শুনি নাই। প্রত্যেক জানি জিকিরটার আওয়াজ আসতেছি। এবারে খেয়াল করলো যে না, দক্ষিণ দিকে একটা খেজুর গাছ দেখা যায়, ও জঙ্গলের তো আওয়াজটা আসতেছে। এবার জঙ্গলের দিকে 7-8 দূরে যায় সাজে এক ফাঁকলা বেড়া খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ নামের জিকির করতেছে।
পাগলা ডাক দিয়ে একটা হালেমা তোর ভাগ্য ভালো কপাল ভালো সুবহানাল্লাহ। হালেমা মনে মনে করে আল্লাহ আমার নাম যে হালেমা পাগলা জানে কেন